হ্যালো গাইস, তোমরা অনেকে আমাকে শামস ভাইয়ের ঘুম ভালোবাসি গানটা নিয়ে রিয়াকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে। তো আজকে আমরা শামস ভাইয়ের খুবই জনপ্রিয় একটি গান ঘুম ভালোবাসি নিয়ে কথা বলবো। আসলে শামস ভাইয়ের গান শুনলেই মনটা কেমন যেন ইমোশনাল হয়ে যায়, আর মনের ভেতরে পুরনো ক্ষতগুলো নতুন করে নাড়াচাড়া দিয়ে ওঠে। যারা জীবনে সত্যি সত্যি মন থেকে কাউকে ভালোবেসেছিলে আর বিনিময়ে অপমান আর অবহেলা পেয়েছ, এই গানের প্রতিটা শব্দ কেবল তাদের জন্যই লেখা। আজ আমরা এই গানের প্রতিটা লিরিক্সের অর্থ বোঝার চেষ্টা করব এবং গানের ভেতর লুকিয়ে থাকা বুক ফাড়া কষ্টগুলো একটু একটু করে ফিল করব। তো চলো গাইস, বেশি কথা না বাড়িয়ে গানটা প্লে করা যাক। লেটস স্টার্ট। আজ এই নিশীথে মন কাঁদবে সারা রাতে, কেউ তো এসে আর দেখবে না। আচ্ছা ভাই, গানের প্রথম লিরিক্সটা একটু খেয়াল করেন। মানুষ যখন মাঝরাতে একা হয়ে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন বুকের ভেতরে চেপে রাখা কষ্টগুলো কান্না হয়ে বের হয়ে আসে। কিন্তু সেই অন্ধকার রাতে সেই কান্না দেখার মতো বা একটু সান্ত্বনা দেওয়ার মতো কেউ পাশে থাকে না। ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। এখানে সবচেয়ে বড় কষ্টটা কোথায় জানেন? আমরা দিনের বেলায় সবার সামনে হাসি খুশি থাকি এবং বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে থাকি, কিন্তু বাইরের এই হাসি খুশি চেহারার আড়ালে যে কতটা যন্ত্রণা আর হাহাকার লুকিয়ে থাকে, সেটা এই স্বার্থপর দুনিয়ার কেউ বোঝার চেষ্টাও করে না। আহা কি জাদু করলি ওরে ও পাগলি, আহা কি জাদু করলি ওরে ও পাগলি, তরে ভুলে থাকা যায় না। তোরে ভুলে থাকা যায় না। আচ্ছা, এই লিরিক্সটা একটু ফিল করেন। যখন কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ফেলবেন, সে যত বড় ধোঁকা দিয়েই যাক না কেন, তার মায়াটা কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না। কারণ মায়া বড়ই অদ্ভুত জিনিস, যেন মনের ওপর কোনো জাদুটোনা করে রেখেছে। আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই, আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই, চারদিকে মনে হয় আয়না। চারদিকে মনে হয় আয়না। ভালোবাসার মানুষটাকে হারানোর পর এই ফিলিংসটাই অনুভব হবে। তখন ঘরের যেদিকেই তাকাবেন মনে হবে চারপাশটা একটা আয়না, আর সেই আয়নায় শুধু ওই মানুষটার স্মৃতি আর চেহারাটাই বেশি উঠছে। সে চোখের সামনে নাই, কিন্তু ভাব নাই, পুরো মাথার উপর চেপে বসে আছে। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতিগুলা বইলা থাকি রে। ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে। এই লিরিক্সে গানের মেইন কনসেপ্টটা, কারণ আমরা যখন জেগে থাকি তখন হাজার চেষ্টা করলেও মাথায় সারাক্ষণ প্রিয় মানুষটার কথাই ঘুরতে থাকে। পুরনো মেসেজ আর একসাথে কাটানোর সময় এগুলা মনে পড়ে মনের ভেতরটা পুড়ে ছারকার হয়ে যায়। কিন্তু ঘুমিয়ে গেলে এই কষ্টের স্মৃতিগুলো থেকে কয়েক ঘন্টার জন্য হলেও অন্তত রেহাই পাওয়া যায় আর মনটা একটু শান্ত থাকে। এই জন্যই শামস ভাই জেগে থাকার যন্ত্রণার চেয়ে ঘুমিয়ে থাকাটাকেই বেশি আপন মনে করতেছেন। আমি চক্ষু মেলিলে তোরে খুঁজা না পাইলে, আমি চক্ষু মেলিলে তরে খুঁজা না পাইলে, এই বুকের ভেতর পরাণ পাখি কাইন্দা মরে রে। এই বুকের ভিতর পরাণ পাখি কাইন্দা মরে রে। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর চোখ খুললেই যখন সেই প্রিয় মানুষটাকে কাছে পাওয়া যায় না, তখন ওই আসল কষ্টটা শুরু হয়। মনের ভেতরটা একদম খাঁচার পাখির মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে আর ভেতর থেকে কান্না চলে আসে। তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়, তোরে ছাড়া একা লাগে আমার প্রতিটা সময়, ধীরে ধীরে যাচ্ছে পড়ে অবুঝ এই হৃদয়। ধীরে ধীরে যাচ্ছে পুরে অবুঝে হৃদয়। ভালোবাসার মানুষটা যখন লাইফ থেকে চলে যায়, তখন প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা একা কাটানো যে কি পরিমাণ কষ্টের, সেটা বলে বোঝানো যায় না। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মনকে আপনি হাজার চেষ্টা করলেও বুঝাইতে পারবেন না যে সে চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। অবুঝ মনটা শুধু তাকেই খুঁজে বেড়াবে আর ভেতর থেকে তিলে তিলে দুঃখে দুঃখে পুড়ে মারবে। যার কারণে পুরছে বুক সে তো বুঝে না, যার কারণে পুড়ছে এ বুক সে তো বোঝে না, অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা। অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা। আপনি একা একা তার কথা ভেবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন, আর যে মানুষটার জন্য আপনার এই অবস্থা, সে হয়তো আপনার কথা চিন্তাও করছে না। সে হয়তো আপনাকে ভুলে গিয়ে শান্তিতে অন্য কারো বুকে ঘুমাচ্ছে, নতুন কারো সাথে নতুন করে সংসার সাজাচ্ছে। আপনার এই পুড়ে ছাই হয়ে যাওয়া তাকে বিন্দু মাত্র ছুঁয়ে যাচ্ছে না। আর কেউ না জানুক হায় তুই তো জানতি মোরে, আর কেউ না জানুক তুই তো জানতি মোরে, মন প্রাণ দিয়া কত ভালোবাসি তোরে। মন প্রাণ দিয়া কত বাসি ভালো তোরে।
দুনিয়ার কেউ যদি নাও জানে যে মানুষটাকে আপনি ভালোবেসেছিলেন, সে তো জানতো তাকে মন প্রাণ দিয়ে আপনি কতটা ভালোবেসেছিলেন। আপনার ভালোবাসায় তো কোনো বন্ডামি ছিল না, কোনো নাটক ছিল না, তবুও সে কিভাবে এই জিনিসগুলো জেনেও আপনাকে একা ফেলে চলে গেল, এই আক্ষেপটাই ফুটিয়ে তোলা হয়েছে এই লিরিক্সে। ভালোবাসার তুই কি দিলি, এই কি প্রতিদান। ও ভালোবাসার তুই কি দিলি, এই কি প্রতিদান, মান কুলমান সব ডুবাইলি, করলি অপমান। মান কুলো মান সব ডুবাইলি, করলি অপমান। এতটা ভালোবাসার পরেও, এত কিছু করার পরেও বিনিময়ে কি পাইলেন? শেষমেশ পাইলেন কেবল অবহেলা, সবার সামনে ছোট হওয়া আর চরম অপমান। যে মানুষটার জন্য নিজের সম্মান মানিজ্যত সব বাজি রেখেছিলেন, দিন শেষে সেই মানুষটাই আপনাকে সবার সামনে অপরাধী বানিয়ে দিয়ে চলে গেল। সেই মানুষটা আপনাকে এক বুক আফসোস ছাড়া আর কিছুই দিয়ে গেল না। তো গাইস, এই ছিল শামস ভাইয়ের ঘুম ভালোবাসি গানের উপর আমাদের রিয়াকশন। গানটা শোনার পর সত্যি বলতে মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। যাই হোক, গানটা আপনাদের কেমন লেগেছে, আর আপনার প্রিয় গান কোনটা, নেক্সট কোন গানের রিয়াকশন দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।